এই জায়গাটা কোনো রহস্যে ভরা ছিল, কারণ এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করলে মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। 2014 সালে একটা অ্যাক্সিডেন্টের পর যখন এই সিক্রেট এজেন্টের চোখ খোলে, তখন সে নিজেকে বছর 428-এর এক অদ্ভুত শহরে পায়। আর সবচেয়ে অবাক করার ব্যাপার ছিল, ওই শহরের মানুষ এখনও বিশ্বাস করত তারা 2000 সালের মধ্যে আছে। অথচ সত্যি কথা হলো, গত 2000 বছর ধরে তাদের কিছু না বলে একটা বিপজ্জনক বাঁচার প্ল্যানের অংশ হিসেবে রাখা হয়েছিল। কারণ বাইরের আসল পৃথিবী অনেক আগেই, প্রায় 2000 বছর আগেই শেষ হয়ে গিয়েছিল। এখন এই টাউনের কাছে ঘন জঙ্গলে হঠাৎ ইথানের চোখ খোলে। ইথান একটা সিক্রেট সার্ভিস এজেন্ট ছিল, যে তার পার্টনারের সঙ্গে একটা টাউনে নিজের অর্গানাইজেশনের দুটো নিখোঁজ ফেডারেল এজেন্টকে খুঁজে বের করার মিশনে ছিল। কিন্তু অ্যাক্সিডেন্টের পর এখন তার অবস্থা খুব খারাপ। শরীরে গভীর জখম, কাপড় ছেঁড়া, আর তার কাছে কোনো জিনিসপত্রও নেই। কষ্ট করে নিজেকে সামলে সে কাছের টাউনের দিকে চলে যায়। টাউনে পৌঁছানোর পর সেখানে লোকজন ইথানকে অদ্ভুত চোখে দেখতে শুরু করে, যেন তারা কেউ প্রথমবার বাইরে থেকে কাউকে দেখেছে। ইথান সরাসরি একটা ক্যাফেতে চলে যায়। সেখানে কাজ করা এক মেয়ের সঙ্গে কথা বলতে বলতে সে জানতে পারে সে ওয়েওয়ার্ড পাইন্স নামের এক জায়গায় আছে। ইথান কিছু জিজ্ঞেস করতেই হঠাৎ দুর্বল হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। জ্ঞান ফেরার পর ইথান নিজেকে একটা হাসপাতালের ভিতরে পায়, যেখানে সামনে দাঁড়িয়ে আছে ডক্টর প্যাম। প্যাম তাকে বলে তার অনেক হাড় ভেঙে গেছে আর কিছুদিন বিশ্রাম দরকার। প্যামের কথা শুনে ইথানের ধীরে ধীরে স্মৃতি ফিরে আসে। সে আরেকজন সঙ্গীর সঙ্গে বেরিয়েছিল। রাস্তায় হঠাৎ তাদের গাড়ি এক ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এই কথা মনে পড়তেই ইথান সঙ্গে সঙ্গে প্যামকে তার সঙ্গীর খোঁজ নিতে থাকে। কিন্তু প্যাম বলে তার সঙ্গী তো মারা গিয়েছিল, আর ইথান কোনো রকমে গাড়ি থেকে নামতে পেরে জঙ্গলে পৌঁছে গিয়েছিল। ইথান তার ফোন থেকে তার বউকে কল করতে চায়, কিন্তু প্যাম বলে তার ফোন আর আইডেন্টিটি কার্ড পুলিশ স্টেশনে আছে, যা সে পরে গিয়ে নিতে পারবে। আপাতত তাকে বিশ্রাম নিতে হবে। কিন্তু হাসপাতালে কয়েক ঘন্টা কাটানোর পর ইথানের সব কিছু অদ্ভুত লাগতে থাকে। পুরো হাসপাতালে প্যাম ছাড়া আর কোনো ডাক্তার নেই। পরিবেশ এত অদ্ভুত যে ইথান আর সেখানে থাকতে চায় না। সে দ্রুত কাপড় পরে বেরিয়ে পড়ে। হাসপাতালের করিডোর একদম শূন্য, কোনো রোগী নেই, প্রত্যেকটা ঘর বন্ধ। ইথান সরাসরি পুলিশ স্টেশনে যায়, কিন্তু সেখানেও গেট লক করা। তখন তার মনে হয় হয়তো এই গ্রামে কোনো অদ্ভুত ছুটি চলছে। একটু এগিয়ে গিয়ে সে একটা বার দেখতে পায়, যেখানে ফোন করার উদ্দেশ্যে ঢোকে। বারটেন্ডারের নাম বেভেলি। ইথান তার সঙ্গে কথা বলতে বলতে ফোন চায় আর তার স্ত্রীর সঙ্গে কল করার চেষ্টা করে, কিন্তু বারবার চেষ্টা করলেও কল কানেক্ট হয় না। বেভারলি তার অস্থিরতা দেখে জিজ্ঞেস করে, কি হলো, কেন এমন করছো? ইথান তাকে তার হারানো সঙ্গী আর নিজের অবস্থা সব বলে। কিন্তু বেভারলি যতই তার হারানো সঙ্গীর নাম শোনে, হঠাৎ চুপ হয়ে যায়, যেন কোনো বড় সিক্রেট শুনে ফেলেছে। বেভারলি ইথানের হাতে একটা কাগজে ঠিকানা লিখে দেয় আর হেসে বলে, যদি কখনো মুড খারাপ হয়, যে কোনো সময় আমার কাছে আসতে পারো। ইথান ওই কাগজটা উল্টায়, পিছনে আরেকটা লাইন লেখা, ওয়েওয়ার্ড পাইন্সে কোনো ঝিঝি নেই। এটা পড়ে ইথান একটু কনফিউজড হয়, কিন্তু বেশি মন দেয় না। বার থেকে বেরিয়েই হঠাৎ কাছের ঝোপঝাড় থেকে ঝিঝির আওয়াজ আসে। আওয়াজ শুনে সে ঝোপের দিকে এগোতে থাকে। ঝোপ সরাতেই দেখে একটা স্পিকার, আর ওই স্পিকার থেকেই ঝিঝির আওয়াজ আসছে। ইথান ভাবে টাউনে যা কিছু হচ্ছে এটা স্বাভাবিক কিছু না। একটু পরেই ইথান পাশের একটা মোটেলে যায় রাতের থাকার জন্য, কিন্তু টাকা না থাকায় সকালেই তাকে বের করে দেওয়া হয়। বাইরে এসে ইথানের মনে পড়ে বেভারলির দেওয়া ঠিকানাটা। সে তড়িঘড়ি সেখানে যায়। ওই জায়গায় পৌঁছে ইথানের মাথা ঘুরে যায়। ওটা একটা পুরনো জরাজীর্ণ কেবিন। ভিতরে ঢুকতেই এক ভয়ঙ্কর দৃশ্য দেখে। বিছানায় বাঁধা একজন মানুষ, যার অনেক দিন আগেই মৃত্যু হয়েছে। ইথান মুখ দেখতে পায়। লাশটা অন্য কারোর নয়, তার নিজের হারানো সঙ্গীর। তার কথাবার্তায় স্পষ্ট বোঝা যায় সে মিথ্যে বলছে বা ইচ্ছে করে কিছু লুকোচ্ছে। এটা দেখে ইথান সেখান থেকে বেরিয়ে কারোর ফোন নিয়ে প্রথমে তার বউকে কল করে। ফোন আনরিচেবল। তারপর নিজের অর্গানাইজেশনে কল করে। শেষমেশ একজন কল রিসিভ করে। ইথান দ্রুত বলে, আমি ইথান, আমার বসকে কথা বলাও, এই মামলা খুব সিরিয়াস। কিন্তু সামনের লোক প্রতিবার অজুহাত দেখিয়ে কল কেটে দেয়। এখন ইথানের মনে একটা কথা স্পষ্ট, এই টাউনে কিছু খুব ভুল চলছে। পেরেশান হয়ে ইথান বারে যায় বেভারলির সঙ্গে কথা বলার জন্য, কিন্তু আজ বারে বেভারলি নেই। ইথান পার্ট টাইম টেন্ডারকে জিজ্ঞেস করলে বলে বেভারলি নামে কোনো মহিলা এই বারে কাজ করে না। ইথান গুষে যায়, লোকটার কলার ধরে উল্টো সিধে শোনাতে থাকে। তখন লোকটা গুষে এসে ইথানের মাথায় আঘাত করে। ইথান বেহুশ হয়ে যায়। এবার চোখ খুলে সে আবার হাসপাতালে, কিন্তু এবার হাত পা বাঁধা।
সেখানে এক সাইকিয়াট্রিস্ট এসে বলে অ্যাক্সিডেন্টের কারণে ইথানের মাথায় বিপজ্জনক ব্লাড ক্লট তৈরি হয়েছে, তাই সে অদ্ভুত সব হ্যালিউসিনেশন দেখছে, অস্ত্রোপচার করতে হবে। ইথান জানে যা দেখেছে তা সত্যি, তাই ডক্টর প্যামের সামনে অস্ত্রোপচার করতে রাজি হয় না। কিন্তু প্যাম একটি ইনজেকশন দিয়ে তাকে বেহুশ করে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। পথে ইথান কোনো রকমে জ্ঞান ফিরে দেখে যে তার স্ট্রেচার টানছে সে আর কেউ নয়, বেভারলি। বেভারলি হাসপাতালে ইথানকে বাঁচাতে এসেছে। সে ইথানকে লিফটে তুলে বাইরে নিয়ে যায় স্বাভাবিক কথা বলার জন্য। ইনজেকশনের প্রভাবে ইথানের এখনও মাথা ঘুরছে, তাই তারা বাথরুমে লোকায়। বাইরের কিছু দেখার জন্য ইথান জানে শুনে বাথরুমের কাঁচ ভাঙে। তখনই ডক্টর প্যাম বাইরে এসে উপস্থিত হন। ইথান তাকে আক্রমণ করে বেভারলির সঙ্গে সেখান থেকে পালায়। ফাঁকা বাড়িতে পৌঁছে বেভারলি ইথানকে বলে সে বহু বছর ধরে এই টাউনে আটকে আছে। 1999 সালে টাউনে এসেছিল। ইথানের ক্যালকুলেশন আর বয়স তখন মেলে না। বেভারলি আরও বলে ইথান যে গৃহীত এজেন্টের লাশ পেয়েছিল তাকে আসলে শেরিফ মেরেছে। এই টাউনের নিয়ম, কেউ এখান থেকে পালানোর চেষ্টা করবে না। ইথান আরও ভয় পায়, কিন্তু ওষুধের প্রভাবে বেহুশ হয়ে যায়। পরের দিন সকালে বেভারলি চলে গেছে। ইথান টাউনে ফিরে এসে দেখে সবকিছু স্বাভাবিক লাগছে। পাশের একটা পার্টিতে তার চোখ পড়ে কেট নামের এক মহিলার ওপর, যিনি মৃত এজেন্টের মতোই গায়েব হয়েছিলেন, কিন্তু কেট তার বয়সের তুলনায় অনেক বড় দেখায়। ইথান দূর থেকে পার্টি শেষ হতে অপেক্ষা করে। কেট যখন তার সঙ্গীর সঙ্গে বাড়ি ফিরতে থাকে, ইথান পিছু নেয়। তার মাথায় শুধু এই প্রশ্ন, কেট এত বদলে গেল কিভাবে? 1 মাস আগে পর্যন্ত তাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছিল, তখন কেট একদম অন্য রকম ছিল। ইথান কেটের বাড়িতে ডোরবেল বাজায়। প্রথমে কেট নিজের স্বামীর সামনে ইচ্ছে করে ইথানকে না জানার ভান করে, তারপর স্বামীকে ভিতরে পাঠিয়ে ইথানকে বলে পুরো টাউনে সিসিটিভি ক্যামেরা আছে, 24 ঘন্টা তাদের মুভমেন্ট পর্যবেক্ষণ করা হয়, তাই তাকে সাবধানে থাকতে বলে। কেটের মতে সে 12 বছর ধরে এই টাউনে আছে, অথচ ইথানের জানা অনুযায়ী কেট মাত্র 1 মাস আগে গায়েব হয়েছিল। ইথানের মাথা ঘুরে যায়। কেট আর কোনো প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করে। ইথান সেখান থেকে দ্রুত বেরিয়ে পাশে দাঁড়ানো একটা গাড়ির কাঁচ ভেঙে সেটা চালিয়ে টাউনের বাইরে বেরোনোর চেষ্টা করে। টাউনের এন্ট্রি বোর্ড পার হওয়ার পর ঘন্টার পর ঘন্টা ড্রাইভ করলেও হঠাৎ আবার সেই একই বোর্ড সামনে আসে। ইথান বুঝতে পারে রাস্তা দিয়ে বেরোনো অসম্ভব। সে জঙ্গলে পালানোর সিদ্ধান্ত নেয়। জঙ্গল পেরিয়ে এক বিরাট দেওয়াল দেখতে পায়, পুরো টাউন ঘিরে আছে। দেওয়ালের ওপরে হাই ভোল্টেজ তার, যাতে কেউ পালাতে গেলে কারেন্ট লেগে মারা যায়। তখনই টাউনের শেরিফ গাড়ি চুরির অপরাধে ইথানকে ধরে। ইথান বারবার বোঝানোর চেষ্টা করে সে সিক্রেট সার্ভিস এজেন্ট, কিন্তু শেরিফ কিচ্ছু শোনে না। কয়েকদিনের জন্য ইথানকে হাউস অ্যারেস্ট দেওয়া হয়। তাকে পুরনো একটা নোংরা হোটেলে থাকতে হয়। ইথান টাউনের তথ্য জোগাড় করতে গিয়ে দেখে টাউনে ইন্টারনেট নেই। সে আবার সেই ভাগা কেবিনে যায় যেখানে তার সঙ্গীর মৃতদেহ পড়ে আছে। সেদিকেই তা পচে পড়ে আছে। তখন তার চোখ পড়ে সঙ্গীর পায়ে লুকানো একটা ছোট্ট বুকলেটে। ইথান সেটা নিতে যাচ্ছিল, হঠাৎ শেরিফ সেখানে এসে তাকে গানের পয়েন্টে ধরে ফেলে। শেরিফ তাকে হোটেলে ফিরে যেতে বাধ্য করে। ইথান সরাসরি বারে যায়, যেখানে বেভারলি নিজে মিলে যায়। বেভারলি গানের ভলিউম বাড়িয়ে নাচের ভান করতে করতে ইথানের কানে বলে যে মৃত এজেন্ট তার সঙ্গী ছিল, সে আগে বেভারলির সঙ্গে পালানোর প্ল্যান করছিল। সে একটা ডিটেল ম্যাপ বানিয়েছিল, সবসময় একটা বইয়ে রাখত। গ্রামবাসীরা টের পেয়ে গেলে পালানোর সময় সে মারা যায়। ইথান বোঝে বাইরে বেরোতে ওই ম্যাপ দরকার। বেভারলি তাকে কিছু টাকা দেয়। ইথান টাকা নিয়ে ক্যাফেতে কফি খায়। সেখানে কাজ করা এক মহিলা জানায় ইথানের সাবেক গার্লফ্রেন্ড কেট পাশের টয় শপে কাজ করে। ইথান সেখানে গিয়ে জানে তার সঙ্গীর মৃত্যুর কারণ, কিন্তু কেট কিছু বলেনি। শপ থেকে বেরিয়ে ইথানের নজর পড়ে একটা ফটো ফ্রেমে, যেখানে টাউনের নিয়ম লেখা। প্রথম নিয়ম, কেউ পালানোর চেষ্টা করবে না। দ্বিতীয় নিয়ম, কাউকে নিজের অতীত নিয়ে কথা বলবে না। তৃতীয় নিয়ম, প্রত্যেক ফোন কল রিসিভ করতে হবে। ইথান হাসপাতালের মর্চুয়ারিতে যায়, যেখানে মৃতদের জিনিস রাখা হয়, এবং সেই বুকলেট উদ্ধার করে। তারপর বেভারলির সঙ্গে জঙ্গলে গিয়ে ম্যাপ দেখে পালানোর প্ল্যান তৈরি করে। প্ল্যান কার্যকর করতে গেলে প্রথমে তাদের শরীর থেকে ট্র্যাকার বের করতে হবে, কারণ টাউনে প্রত্যেকের ভিতরে ট্র্যাকার লাগানো থাকে, যা তাদের লোকেশন আর কার্যকলাপ ট্র্যাক করে। বেভারলির সাহায্যে ইথান ট্র্যাকার বের করে ফেলে। বেভারলি জানায় নিয়ম ভাঙলে বিপজ্জনক শাস্তি দেওয়া হয়, আর ইথানের মৃত সঙ্গীও সেই শাস্তির শিকার হয়েছিল। পথে কেট ও তার স্বামী হ্যারল্ডের সঙ্গে দেখা। কেট পরের দিন ডিনারের আমন্ত্রণ জানায়। ইথান রাজি হয়। বেভারলির ভালো লাগলেও সে কিছু বলে না। ইথান ম্যাপে দেখে একটা গাছে কিছু চিহ্ন আছে, মানে সেখানে সামান্য লুকানো। পরের দিন সে ট্র্যাকার হোটেলের বিছানায় রেখে জঙ্গলে যায়। গাছে চড়ে সামান্য বের করার সময় কাছে গুলির আওয়াজ পায়। শেরিফ কিছুতে ফায়ার করছে।
ইথান কাজ শেষ করে বিকেলে বেভারলির সঙ্গে কেটের বাড়ি যায়। ইথান কেটের বাথরুমে গিয়ে নিজের ট্র্যাকিং ডিভাইস রেখে আসে। বেভারলি ইচ্ছে করে কেট ও হ্যারাল্ডের সামনে নিজের মেয়ের কথা বলে, যা টাউনের নিয়ম ভাঙা। তারপর সে বাথরুমে চলে যায়। অনেকক্ষণ বাইরে না আসলে কেট হ্যারাল্ড বুঝতে পারে তারা পালানোর প্ল্যান করেছে। ততক্ষণে বেভারলি ও ইথান বাড়ির বাইরে। ইথান বেভারলিকে বলে যে মৃত এজেন্টের প্যাকেজ থেকে পালানোর ক্লু মিলেছে। হঠাৎ আশেপাশের সব বাড়ির আলো জ্বলে ওঠে আর ফোন বাজতে থাকে। সব বাড়ি থেকে লোকজন অস্ত্র হাতে ইথান ও বেভারলিকে তাড়া করে। এখন প্রশ্ন হলো, তারা কি টাউনের পুরো রহস্য জানতে পারবে? তারা কি টাউন থেকে বেরোতে পারবে, নাকি গ্রামবাসীরা তাদের মেরে ফেলবে? জানতে হলে লাইক ও সাবস্ক্রাইব করুন আর পরবর্তী অংশের জন্য কমেন্ট করুন। আমি ন্যারেটর V8। দেখা হবে পরবর্তী ডেডলি কাহিনীতে।